হাতে আর মাত্র একদিন, এই একদিনের মধ্যে যারা আধার কার্ডের এই আপডেটটি করবে না তারা ভবিষ্যতে পস্তাবে। কারণ আধার কার্ড আপডেট করার জন্য সরকার অনেক দিন থেকেই জোর দিচ্ছে এবং এই কথা কেউ মাথায় লাগাচ্ছে না, এই কাজটি কেউ করছে না। এখন পর্যন্ত হিউজ পরিমাণে আধার কার্ডের মধ্যে এই আপডেটটি করা হয়নি। তো তোমরা এখন স্ক্রিনের মধ্যে যে আপডেটটি দেখতে পাচ্ছ, এই আপডেটটি যারা যারা 14 তারিখের মধ্যে করাবে না, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 14 তারিখের মধ্যে, তারা কিন্তু ভবিষ্যতে পস্তাবে। কারণ 14 তারিখের মধ্যে যদি কেউ এই আপডেটটি না করায় তাহলে ভবিষ্যতে তাকে হয়তো অনেক টাকা দিয়ে বা অনেকটা কষ্ট করে তার এই আধার কার্ডটি করতে হবে। কারণ তোমরা জানো যে আসামের মধ্যে নতুন একটি নিয়ম লাগু হয়েছে, যেই নিয়মটিতে বলা হচ্ছে নতুন করে আধার কার্ড বানাতে গেলে এখন থেকে এনআরসি নাম্বার লাগবে। তো সেমভাবেই কিন্তু যদি কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে কিন্তু নতুন করে আধার কার্ড বানানো খুবই মুশকিল হয়ে যাবে। এবং অবশ্যই যারা যারা এখন পর্যন্ত এই কাজটি করাওনি তারা অবশ্যই করিয়ে নাও। যাদের আধার কার্ড বানানোর 10 বছর হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো রকমের কোনো আপডেট দেওয়া হয়নি আধার কার্ডের মধ্যে, তাদের জন্যই এই আপডেটটি। অর্থাৎ আধার কার্ডের মধ্যে তোমাদের 2টি ডকুমেন্ট আপলোড করতে হবে, একটি আইডেন্টিটি প্রুফ এবং একটি অ্যাড্রেস প্রুফ। এই 2টি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে খুবই সহজেই, খুবই তাড়াতাড়ির মধ্যে, একদম বিনামূল্যে। তোমরা তোমাদের বাড়িতে বসে থাকিয়ে হাতে থাকা মোবাইলের মাধ্যমে এই কাজটি করতে পারবে, এই আপডেটটি করাতে পারবে। কেমন করে করবে সেই প্রসিডিওরটি দেখাবো এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি দেখতে হবে এবং দেখে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের আধার কার্ডের এই আপডেটটি করিয়ে নাও। তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে আধারের এই আপডেটটি করাতে হবে বা ডকুমেন্ট আপলোড করাতে হবে বা ডকুমেন্ট আপডেট করাতে হবে। এই প্রসেসটি দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ইউআইডিএআই এর যে মেন ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে যেতে হবে। সেই জন্য ইউআইডিএআই লগ ইন লিখে তোমরা সার্চ করবে বা মাই আধার লিখে সোজাসুজি তোমরা myAadhar.uidi.gov.in লিখে সার্চ করবে। করার সঙ্গে সঙ্গে আধারের যে মেন ওয়েব পেজ, সেই ওয়েব পেজে চলে আসবে। এইখানে এসে সবার প্রথমে লগ ইন করতে হবে, সেই জন্য লগ ইনে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে যেখানে আধার নাম্বার জানতে চাইছে, আধার নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে দেবে। লিখে দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। করার সঙ্গে সঙ্গে আমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই নাম্বারের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠানো হবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসিয়ে দিতে হবে। আধার ওটিপিটি বসিয়ে দিয়ে এইখানে লগ ইনে আমরা ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে প্রোফাইলটি, সেই প্রোফাইলটি লগ ইন হয়ে যাবে। এখানে লগ ইন হওয়ার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখবে একটি ওয়ার্নিং দেওয়া আছে, বলা আছে ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো এইখানে তোমাদের 2টি ডকুমেন্ট আপলোড করতে বলা হচ্ছে, একটি প্রুফ অফ আইডেন্টিটি এবং আরেকটি হলো তোমাদের প্রুফ অফ অ্যাড্রেস। তো এই 2টি ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে। তো এই জন্য তোমাদের এইখানে ক্লিক করতে বলছো, অথবা তোমরা এইখানে দেখবে ডকুমেন্ট আপডেট বলে একটি অপশন রয়েছে, এইখানেও ক্লিক করতে পারো। তো এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে বা একটি অ্যাপ্লিকেশন পেজ খুলে যাবে। এখানে তোমরা নেক্সটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে হাউ ইটস ওয়ার্ক বলে একটি পেজ খুলবে, এইখানেও তোমরা নেক্সটে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে তোমাদের যে তথ্য, সেই তথ্য তোমাদের দেখিয়ে দেবে। এইখানে তোমরা ডিক্লারেশনে আই এগ্রিতে বা আই ভেরিফাই দ্যাট দ্য অ্যাবভ ডিটেলস আর কারেক্ট, তো এই অপশনে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজে এসে তোমরা গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্টের মধ্যে এসে দেখবে তোমরা এখানে গাইডলাইনের মধ্যে 2টি গাইডলাইন দেওয়া হয়েছে। একটি হলো তোমাদের লেস দেন 2 MBর মধ্যে হতে হবে তোমাদের ফাইল সাইজ, আর একটি হলো তোমাদের ফরম্যাট জেপিইজি, পিএনজি এবং পিডিএফ আকার। এই 3টির মধ্যে যে কোনো একটি হতে হবে। হওয়ার পর এইখানে নিচে আসবে এবং এইখানে বলা হচ্ছে প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি, অর্থাৎ POI ডকুমেন্ট। তো এইখানে তোমরা কী ডকুমেন্ট দেবে সেটি এইখান থেকে চুজ করবে। এই লিস্টে কিন্তু অনেক ডকুমেন্ট রয়েছে, তোমরা যে কোনো একটি চুজ করবে। তো আমি এইখানে প্যান কার্ড চুজ করলাম, করার পর ওকেতে ক্লিক করে দেবো এবং নিচে তোমরা এইখানে একটি অপশন দেখতে পাচ্ছ ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই অপশনে যখনই ক্লিক করবে করে তোমাদের ডকুমেন্টটি আপলোড করতে হবে। আসবে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাড্রেস প্রুফ আপলোড করতে বলা হচ্ছে। তো এইখানেও তোমরা অ্যাড্রেস প্রুফটি চুজ করে নেবে কি আপলোড করবে। সেটি ইলেকট্রিসিটি বিল হতে পারে, ইন্ডিয়ান পাসপোর্ট হতে পারে, কিষাণ ফটো, আইডেন্টি কার্ড হতে পারে, জব কার্ড, ম্যারেজ সার্টিফিকেট, পাসবুক, অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে। তো তোমরা যে কোনো একটি চুজ করবে। আমি পাসবুক এইখানেও চুজ করব। করে এইখানে ভিউ অ্যান্ড আপলোড ডিটেলসের মধ্যে ক্লিক করব। করে এইখান থেকে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি রয়েছে সেটি আপলোড করে দেবো। দিয়ে এইখানে আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে একটি পেজ চলে আসবে, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট। তো এইখানে যেহেতু ফ্রি সেই জন্য এইখানে টাকা নেবে না।
তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং তোমাদের সামনে এইভাবে একটি অ্যাকনলেজমেন্ট নাম্বার চলে আসবে, যেই অ্যাকনলেজমেন্ট নাম্বারটি তোমাদের নিজের কাছে সেভ করে রাখতে হবে। এবং এতটুকুই করলে তোমাদের যে ডকুমেন্ট আপলোড সেই ডকুমেন্ট আপলোড হয়ে যাবে, আর কোনো কাজ নেই। তো আশা করি আধার কার্ডের এই দুইটি ডকুমেন্ট আপডেট বা আপলোড কেমন করে করাতে হবে সেই পদ্ধতি তোমরা দেখলে, এবং অবশ্যই যারা যারা এখন পর্যন্ত আধারের এই ডকুমেন্ট আপলোড করাওনি বা আপডেট করাওনি তারা যত তাড়াতাড়ি সম্ভব আজকালের মধ্যেই করিয়ে নাও। হয়তো বা ডেট কিছুটা এক্সটেন্ড করতে পারে, যদি না করে তাহলে সমস্যা এখন থেকেই শুরু হয়ে যাবে, কারণ অনেক দিন থেকেই কিন্তু ডেট এক্সটেন্ড করছে সরকার। এইবারই যদি লাস্ট হয় তাহলে কিন্তু তোমরা সমস্যার সম্মুখীন হতে পারো। সেই জন্য যত তাড়াতাড়ি সম্ভব তোমরা তোমাদের এই আপডেটটি করিয়ে নাও এবং এই আপডেটটি করিয়ে নিয়ে একদম বাড়িতে রিল্যাক্সে থাকো, কোনো রকমের কোনো সমস্যা ছাড়া। তো আশা করি এই যে ভিডিওটি কাজে লাগবে। কাজে লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আরও এইরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।